আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হেনা চলে এসেছি আপনাদের মাঝে ইলাস্ট্রেটর টুলসের নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন আপনাদের দেখাবো ম্যাজিক ওয়ান টুল এবং ল্যাসো টুলের কাজ। তো আপনারা ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি করতে পারেন সেটা হচ্ছে ধরেন ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে কি যে অনেকগুলো অবজেক্টকে একসাথে সিলেক্ট করা, মানে অনেকগুলো অবজেক্টকে আসলে মানে সিমিলার কালারের যে অবজেক্টগুলো থাকে ওইগুলোকে একসাথে সিলেক্ট করা। তো আমি আপনাদেরকে দেখাই আসলে কিভাবে এটা কাজ করে। যেমন ধরেন আমি এটাকে কপি করি, হ্যাঁ, অল্টার প্রেস করে আপনারা করবেন তাহলে এটা কপি হবে। সরি, শিফট অল্টার প্রেস করে এটা করবেন, কপি হবে, কপি হতে থাকবে। তো আমি এটাকে কপি করতে থাকলাম, হ্যাঁ কপি করতে থাকলাম। দেখেন এইভাবে অনেকগুলো অবজেক্ট নিতে থাকলাম। তারপরে আমি এগুলোর কালার চেঞ্জ করবো, মানে অনেকগুলো কালার দিয়ে দিব আর কি। ধরেন এই তিনটা, এটা প্লাস এটা, এই তিনটাকে আমি একটা কি কালার দিব, ব্লু কালার দিয়ে দিলাম। তারপরে এটাকে এটাকে আমরা ওই গ্রিন কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে এটা প্লাস এটা আপনারা এইভাবে একসাথে মানে একটু দূরে দূরে সিলেক্ট করবেন, হচ্ছে যে শিফট প্রেস করে আপনারা মানে যেখানে ক্লিক করবেন ওইটাই এভাবে সিলেক্ট হবে আর কি। তো আমি এটাকে মাইনাস করে দিলাম। এই তিনটার কালার দিব হচ্ছে গিয়ে এটা দিয়ে দিই, না সরি এটা ভালো লাগছে না কালারটা, এটা দিয়ে দিলাম পিঙ্ক কালার। হ্যাঁ, তো এখন দেখেন আপনি ধরেন কাজ করতেছেন, এখন আপনার প্রয়োজন পড়তেছে যে এই যে খয়েরি কালারটা, এটা আপনি সিলেক্ট করবেন। তো দেখেন আপনি যদি এটা এখানে শিফট ধরে করেন, এখানে এখানে একটা ক্লিক করলেন, তারপরে এখানে করলেন, এখানে করলেন, এখানে করলেন, আপনাকে 4টা ক্লিক করতে হচ্ছে। 4টা ক্লিক 4বারে করে আপনি মানে 4 জায়গা থেকে 4টাকে সিলেক্ট করলেন। তো এই কাজটা আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে একবারে করতে পারবেন। যেমন এই যে দেখেন আমি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম আর এই কালারটার উপরে ক্লিক করলাম, তখন কি হলো, এটা সহ বাকি যে আরো 4 জায়গায় আর 3 জায়গায় আছে, ওই যে খয়েরি কালারটা আছে সেগুলো সে নিয়ে নিয়েছে। তারপরে দেখেন আমার পিঙ্ক কালারটা করার দরকার, আমি পিঙ্ক কালারটা নিলাম, পিঙ্ক কালারটা সিলেক্ট করলাম, দেখেন 3 জায়গায় কিন্তু পিঙ্ক কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো এটা যদি আপনি এটা না দিয়ে মানে দিয়ে করতেন আর কি, সিলেকশন টুল দিয়ে করতেন, তাহলে আপনাকে 3বার ক্লিক করতে হইতো, অনেকটা লেট হইতো কাজটা করতে করতে। তো এই কাজটা আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করে ফেলতে পারবেন। তো এটা টেক্সটের ক্ষেত্রে কি হয় দেখেন, ধরেন আমি একটা টেক্সট নিলাম, আমি এটা বড় করে নিই। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে আমার টেক্সটগুলোরও আমি বিভিন্ন কালার দিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমার টেক্সট। ওকে, তো ধরেন আমি এটাকে এটাকে দিয়ে দিলাম হচ্ছে পিঙ্ক কালার। আপনারা এই কালারটা সিলেক্ট করবেন কিভাবে, আমি করলাম হচ্ছে মানে কিবোর্ডে আই প্রেস করলাম, আই হচ্ছে যে এটা আর কি, ওই যে আই ড্রপার টুল। তো আপনারা আই প্রেস করলে হবে, মানে অথবা আপনারা এখান থেকেও করতে পারেন। যেমন ধরেন এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, তো এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি আরেকটু মানে তাড়াতাড়ি করার জন্য ওইভাবে করে ফেলছিলাম। হ্যাঁ, হ্যাঁ আমি কালারটা দিয়ে দিলাম। এখন আপনি যদি চান এই পিঙ্ক কালার দুইটা একসাথে সিলেক্ট করবেন, তো এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এটা হচ্ছে একটা টেক্সট। তো আপনাকে কি করতে হবে, আপনাকে ফার্স্টে এটাকে করে নিতে হবে আর কি, ব্রেক করে নিতে হবে, এটাকে একটা শেপে নিয়ে আসতে হবে। সেজন্য আপনারা করবেন, ক্রিয়েট আউটলাইন করে নেবেন। এটা কিভাবে করবেন, এটা ফার্স্টে সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আছে ক্রিয়েট আউটলাইন।
আপনি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন, অথবা শিফট কন্ট্রোল ও যদি চাপেন তাহলেও কিন্তু এটা হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন। এখন দেখেন, এখন যদি আপনি চান ম্যাজিক কন্ট্রোল দিয়ে এটাকে পিঙ্ক কালার যা আছে ওইটাকে আপনি সিলেক্ট করে নেবেন। দেখেন এই টেক্সট সহ এখানে যে আমাদের শেপগুলো ছিল এই শেপটাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, মানে হচ্ছে যে সিমিলার কালার যা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এখন হচ্ছে ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুল দিয়ে আপনি কিভাবে করবেন দেখেন। এখন লেসো টুল দিয়ে আপনি ধরেন এভাবেই আর কি, মানে আপনার সিলেক্ট করার দরকার পড়তেছে, আপনি কি করবেন, ওই যে কালারটা ব্লু কালারটা ধরেন সিলেক্ট করবেন। তো আপনি যদি শিফট প্রেস করে করে করেন তাহলেও কিন্তু হবে, বাট আপনি লেসো টুল দিয়েও এটা করতে পারেন। সেটা হচ্ছে লেসো টুল করে তারপর আপনি এখান থেকে মানে যে যে অবজেক্টের উপরে আপনি এটা টেনে টেনে নিবেন ওইটাই সিলেক্ট হবে। যেমন ধরেন আপনি এই তিনটার উপরে নিয়ে আসছেন, এখন এটা আবার মানে যেখান থেকে শুরু করছেন ওইখানে নিয়ে যেতে হবে আর কি। তো আপনি নিয়ে গেলেন, তিনটা সিলেক্ট হলো। আপনি কিন্তু এটা এমনিতেও করতে পারবেন, যেমন ধরেন আবার লেসো টুল সিলেক্ট করে মানে শুধু সিমিলার কালার না, এটা দিয়ে মানে বাকিগুলোও হবে। যেমন ধরেন এটা 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 আপনি এই পাঁচটা করবেন, তো আপনি আবার ওই ওই জায়গায় চলে যাবেন, যেখান থেকে আসছেন ওইখানেই চলে যাবেন আর কি। গেলেন, আপনার এগুলোও কিন্তু সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে লেসো টুলের কাজ। তবে আমার মনে হয় যে লেসো টুলের থেকে আপনারা ওই করেই করতে পারবেন, শিফট প্রেস করে ওইভাবে করলেই বেটার হবে আর কি। আমি ওইভাবেই করি। তারপর আপনাদেরকে টুলসটা দেখাবো বলে এইভাবে দেখালাম। ওকে, তাহলে ম্যাজিক ওয়াল টুল আর লেসো টুলের কাজ আসলে এইটুকুই। আর কি দেখাবো বলেন? আপনারা এটাই দেখতে থাকেন, পরবর্তীতে আসছি অন্য আরেকটা ভিডিও নিয়ে।